and to other political violence, including যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে যুক্তরাষ্ট্র। শোনার পর প্রথমেই মনে হতে পারে এ যেন কোনো হলিউড সিনেমার গল্প, কিন্তু বাস্তবতা বলছে এমন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত মন্তব্য আর খামখেয়ালি সিদ্ধান্তে ক্রমেই এমন পরিস্থিতির সামনে দাঁড়াচ্ছে মার্কিন মুলুক। আর এমন সংঘাতের পরিণতি হতে পারে পারমাণবিক বিস্ফোরণের চেয়েও ভয়াবহ, যা মুহূর্তেই তাসের ঘরের মতো তছনছ করে দিতে পারে গোটা পশ্চিমা সাম্রাজ্যের ভিত। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বিপত্তির বীজ বপন হয়েছিল 2019 সালের ট্রাম্পের এক মন্তব্যের জেরে। গ্রিনল্যান্ড কিনতে চায় যুক্তরাষ্ট্র। তখন এটাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল ডেনমার্ক সহ পুরো বিশ্ব। কিন্তু ট্রাম্প থেমে যায়নি। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর তিনি সেই পুরনো দাবি আবার সামনে আনেন, তবে এবার আরও আক্রমণাত্মক ভঙ্গিতে। এবার তিনি শুধু কেনার কথা বলছেন না, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করেও যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করে নিতে পারে। এমন মন্তব্যের পর বিষয়টি কৌতুক বা রসিকতার সীমা ছাড়িয়ে এক গুরুতর আন্তর্জাতিক ইস্যুতে রূপ নেয়। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র সেখানে কিছুই করতে পারবে না। এখন যদি ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে সেনাবাহিনী পাঠায়, সেখানেই বাঁধবে বড় গোল। আর এখানেই ইতিহাসের এক রহস্যময় অধ্যায় উঠে আসে সামনে। 1951 সালে শীতল যুদ্ধের উত্তপ্ত প্রেক্ষাপটে ডেনমার্কের সাথে যুক্তরাষ্ট্রের একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তির আওতায় গ্রিনল্যান্ডকে যে কোনো সামরিক হুমকি থেকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র, যার জন্য সেখানে সামরিক ঘাঁটিও করে রেখেছে আমেরিকা, যা এখনও কার্যকর। 70 বছর ধরে গ্রিনল্যান্ডের রক্ষকই এখন যেন ভক্ষকের ভূমিকায়। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প যদি সত্যি গ্রিনল্যান্ড দখল করতে যায়, ব্যাপারটা কেমন হবে? কারণ গ্রিনল্যান্ডে অবস্থানরত মার্কিন সেনারা 1951 সালের ঐতিহাসিক চুক্তির আওতায় সেখানকার নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত। সৈন্যরা চুক্তি অনুযায়ী গ্রিনল্যান্ডকে রক্ষা করতে বাধ্য, আর এদিকে ট্রাম্পের পাঠানো সৈন্যরাও প্রেসিডেন্টের আদেশে হামলা করতে বাধ্য। ফলে পরিস্থিতি দাঁড়াবে এক অভূতপূর্ব দ্বন্দ্বে, যেখানে যুক্তরাষ্ট্রকে লড়তে হতে পারে নিজের সঙ্গেই। খেলা এখানেই শেষ নয়, বরং জটিলার শুরু। ধরে নেওয়া যাক, ট্রাম্পের আদেশে পাঠানো মার্কিন সেনারা যদি 1951 সালের চুক্তি অমান্য করে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে, আর সেখানে অবস্থানরত মার্কিন ঘাঁটি সেনারা সংঘাতে জড়াতে না চায়, তাহলে বিষয়টি আরও জটিলতা তৈরি করবে। এমন পরিস্থিতিতে ডেনমার্ক নিশ্চয়ই একা বসে থাকবে না, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সাহায্য চাইবে। সেখানেও সমস্যা, কারণ যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্য। ফলে হামলাকারী ও রক্ষাকারী দুই শিবিরেই যুক্তরাষ্ট্র। বিপদ শুধু এখানেই শেষ নয়। যদি ন্যাটোর অন্য সদস্য রাষ্ট্রগুলো ন্যাটোর আর্টিকেল 5 অনুসারে ডেনমার্ককে রক্ষার নামে, তাহলে সেটি রূপ নেবে একটি পূর্ণমাত্রার আন্তঃপশ্চিমা সংঘর্ষে। এখন পর্যন্ত ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার ঘোষণা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও বিশ্ব রাজনীতিতে এটি এখন হট টপ। তবে বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে আর্কটিক অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও শিপিং রুট নিয়ে পরাশক্তিদের মাঝে প্রতিযোগিতা বাড়বে। কারণ জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক সম্পদের চাহিদা ও ভূ রাজনীতির কৌশল হিসেবে বরফ ঢাকা গ্রিনল্যান্ড এখন আরেকটি হটস্পট হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।